50 বছরেও পেলেন না যথাযথ সম্মান। আজও লড়াই করছেন কৃষ্ণনগরের প্রবীণ পটশিল্পী রেবা পাল। মাত্র 16 বছর বয়সে স্বামীর ঘর করতে চলে এসেছিলেন শ্বশুরবাড়িতে। সেই পথ চলা শুরু। তিনি প্রায় 50 বছর ধরে এই চালচিত্র আঁকছেন। তার স্বামী ছিলেন বিখ্যাত চিত্রকর ষষ্ঠী পাল। তাঁর হাত ধরেই রেবা পালের এই পেশায় আসা। অভাবের সংসার যাকে বলে, নুন আনতে পান্তা ফুরোয়। এক চিলতে জমির ওপর 2 কামরার ঘর, বারান্দার এক কোণে রান্না করার জন্য ঘিরে নিয়েছে ছোট্ট উঠোন। এমনি করে চলছিল বেশ তাদের জীবন। বিয়ের 1 বছরের মাথায় স্বামীর কাজের সাথে হাত মেলান তিনি। সেখান থেকে আস্তে আস্তে কাজ শেখেন। স্বামী ষষ্ঠী পাল কলকাতায় বিভিন্ন ঠাকুরের কাজ করতেন। এই ঠাকুরের কাজ সারা বছর থাকতো না, তাই অবসর সময় এই দুর্গাপট আঁকতেন। আগে একচেলা দুর্গা হতো, তখন দুর্গাপটের চাহিদা ছিল ভালোই। সিজনে কলকাতার পাইকারদের যোগান দিতে স্বামী স্ত্রী দুজনেই এই কাজে হাত লাগাতেন। আগে এই বাড়ি থেকে বিক্রি হতো। কয়েক বছর পর স্বামী ষষ্ঠী পালের একটা হাত দিয়ে আর তেমন কিছু করতে পারতেন না। তখন তিনি চালচিত্র নিয়ে কলকাতার বিধাননগরে একা আসতেন বিক্রি করতে। স্বামী মারা যাওয়ার পর থেকে কৃষ্ণনগরের অঞ্জনার ধারে ছোট্ট কুড়ে ঘরে বৃদ্ধা রেবা দেবী নিরন্তর এঁকে চলেছেন একের পর এক পটচিত্র। তবে যে পরিমাণ পরিশ্রম করতে হয় সেই তুলনায় পারিশ্রমিক খুবই কম। সরকারি সাহায্যের অভাবে বাধ্য হয়ে দিনের পর দিন ছোট্ট কুড়ে ঘরে বসে স্বামী শ্বশুরের পটশিল্পীকে টিকিয়ে রেখেছে এই বৃদ্ধা। রেবা পাল এখন ঠিক মতন চলাচল করতে পারেন না, তবু জরাজীর্ণ বারান্দার নিচে বসে জনতা স্টোভের সাগুর আঠা জাল দিয়ে পটচিত্র এঁকে চলেছেন ঘূর্ণির পটুয়াপাড়া রেবা। তবে অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, এই চালচিত্র আসলে কি? বহুকাল আগে বাংলায় দুর্গাপুজোয় চালচিত্র ব্যবহার করা হতো। চালচিত্র হল সাবেকি দুর্গা প্রতিমার উপরিভাগে অঙ্কিত দেবদেবীর কাহিনীমূলক পটচিত্র, যা প্রধানত অর্ধগোলাকৃত হতো। রেবা পাল আরও বলেন, এতে কোনো সিনথেটিক রং ব্যবহার হয় না। প্রাকৃতিক রং ব্যবহার করে এই চালচিত্র অঙ্কন করা হয়। তেঁতুলের আঠা, খড়িমাটি, খবরের কাগজের ওপর প্রাকৃতিক রং দিয়ে শিব দুর্গার পরিবার, নন্দীভৃঙ্গি, সখা সখী এগুলো আঁকা হয়। কিন্তু কালের স্রোতে চালচিত্র হারিয়েছে তার আভিজাত্য এবং শিল্প সূক্ষ্মতা। দিনে দিনে উধাও হয়েছে তার সাবেক জৌলুস। রেবা পালের ছেলেও এখন এই কাজের সঙ্গে যুক্ত। তবে এই কাজে খাটনি অনেক, সেই তুলনায় পয়সা নেই। তবুও পটচিত্রের প্রতি ভালোবাসা, তাই এই কাজ ছেড়ে দিতে পারেননি রেবা দেবী। এই শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারও এগিয়ে আসছে না, তাতে একরাশ ক্ষোভ রেবা দেবীর কণ্ঠে। তবে লাফালাফির টিম ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে তার কাছে এবং কিছুদিনের মধ্যেই তার সাক্ষাৎকারের ভিডিও আসবে আমাদের পেজে। তার আগে মনে হলো ওনার কথা আপনাদের কাছে তুলে ধরার। ওনাকে কেউ যদি সাহায্য করতে চান তাহলে সরাসরি ওনার কাছে চলে যেতে পারেন। তার ঠিকানা আমরা অবশ্যই আগামী সাক্ষাৎকারের ভিডিওতে উল্লেখ করব। কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে ভুলবেন না কিন্তু কমেন্ট সেকশনে। নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।